ডাকসুর সাবেক ভিপি ফারিয়া হোসেন, দ্বাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগ। এটাকে বিভিন্নভাবে আমরা দেখতে পারি, নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য, আবার মানসিকভাবেও ভালো থাকার জন্য। তো অতএব এটাকে সুন্দরভাবে আপনারা সবাই পার্টিসিপেট করেন, ইনশাল্লাহ সুন্দর একটা প্রতিযোগিতা হবে এবং হয়েছে। আমি বিশ্বাস করি যে আপনারা এখানে আপনাদের ক্রিয়ার মাধ্যমেও, আপনাদের নিজেদের ভূমিকায়, ক্রিয়া অঙ্গনে আপনারা সম্মান অর্জন করবেন এবং আপনারা পড়ালেখা করে ভালো স্টুডেন্ট হয়ে আপনাদের এলাকার মুখ উজ্জ্বল করবেন, আপনাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদের মুখ উজ্জ্বল করবেন, আপনাদের শ্রদ্ধেয় বাবা মাদের মুখ উজ্জ্বল করবেন এবং আমাদের দেশের মুখ উজ্জ্বল করবেন ইনশাল্লাহ। এবং আমি বিশ্বাস করি যে এই ক্যান্ডিগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজে আপনাদের মধ্য থেকেই একদিন ভবিষ্যতে নেতৃত্ব আসবে ইনশাল্লাহ। আপনারা জানেন যে হচ্ছে কি শিক্ষাই হচ্ছে কি একটি জাতির মেরুদণ্ড। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য কান্ট্রি। এই গত 16 বছর ধরে যে আওয়ামী ফ্যাসিস্ট গণহত্যাকারী খুনি একটা সরকার ছিল, যারা আমাদের ঘাট চেপে বসেছিল এই বাংলাদেশে, তারা পরিকল্পিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছিল। সেই জন্য এখন কিভাবে আরো সুন্দর করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সুন্দর করে চালানো যায়, আমাদের শিক্ষা খাতকে আরো কিভাবে সাজানো যায়, সেই জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফা পেশন করেছে। সেই 31 দফার মধ্যে উনি উল্লেখ করেছে কি কি করলে আমরা যদি আল্লাহর ইচ্ছায় আপনাদের সহযোগিতায় দেশ পরিচালনা করি তখন আমরা কি কি করব, এটার মধ্যে লেখা আছে। আমি এটা নিয়ে বলছি। তার আগে আপনাদের সবাইকে স্মরণ করি দিই একটু। আমাদের বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, একজন নারী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, ওনাকে মিথ্যা মামলা, মিথ্যা সাজা দিয়ে এতগুলো বছর এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার জেলে রেখেছিল। আল্লাহর রহমতে উনি এখন দেশে বাইরে চিকিৎসার জন্য গিয়েছে। আপনারা সবাই দোয়া করবেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসে। আমাদের নেতা জনাব তারেক রহমান, ওনাকেও মিথ্যা মামলা, মিথ্যা সাজা দিয়ে দেশে বাইরে রেখেছে। আপনারা দোয়া করবেন যে উনি দ্রুত আমাদের মাঝে ফেরত আসে। এই যে 31 দফা, এটা হচ্ছে গিয়ে আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান পেশন করেছে। এটার মধ্যে কি কি আমরা করব আল্লাহর ইচ্ছায় আপনাদের সহযোগিতা যদি আমরা দেশ পরিচালনা করি, ওখান থেকে আমি 1-2টা পয়েন্ট আপনাদেরকে শুনাই। আমরা ইনশাল্লাহ আধুনিক ও যুগ উপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন করব এবং আপনারা যারা এখন কলেজে আছেন, ইউনিভার্সিটিতে যাবেন, তাদের জন্য এটা বিশেষ করে একটু মনোযোগ দিয়ে শুনবেন। বেকারত্ব দূর ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নানামুখী বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণ করা হবে ইনশাল্লাহ। স্বাস্থ্য, শিক্ষা এবং পুষ্টির প্রতি যথাযথ গুরুত্ব দিয়ে সক্ষম ও কর্মদক্ষ মানব সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় বিনিয়োগ করা হবে। 1 বছর ব্যাপী, এটা সবাই খেয়াল করে শুনবেন, 1 বছর ব্যাপী বা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যেটা আগে হবে সেই সময়কাল শিক্ষিত বেকারদের সহায়তা ভাতা আমরা প্রদান করব ইনশাল্লাহ। এবং বিশেষ করে আজকে এখানে আমার ছাত্রী বোনেরা আছে, নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করব আমরা ইনশাল্লাহ। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করা হবে। জাতীয় সংসদ সহ জনপ্রতিনিধি নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে প্রোগ্রেসিভ হারে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে এবং স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হবে ইনশাল্লাহ। পরিবার, সমাজ, কর্মক্ষেত্রে নারীর মত প্রকাশ, প্রাপ্য মর্যাদা ও স্বনির্ভরতা অর্জনের সহায়ক কার্যক্রম গ্রহণ করা হবে ইনশাল্লাহ। এবং আমরা আল্লাহর ইচ্ছায় এবং আপনাদের সহযোগিতায় আমরা যদি দেশ পরিচালনা করি, আমরা চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলব ইনশাল্লাহ। এটা ধরেন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে চাহিদা ভিত্তিক শিক্ষা, যেটাকে বলি আমরা নিড বেসড এডুকেশন, ওইটা আমরা চালু করব। এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে জ্ঞান ভিত্তিক শিক্ষাকে, যেটা হচ্ছে কি নলেজ বেসড এডুকেশন,
প্রাধান্য দেওয়া হবে। দেশের জন্য উন্নয়ন সহায়ক লাক্সই গবেষণা, বিশেষত কারিগরি, বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এবং প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা একটা চালু করব, ধরেন একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ, একটা এক্সট্রা ভাষা শেখার জন্য। ধরেন এখানে আপনাদের মধ্যে অনেকজন আছে যাদের পরিবার বা যারা আপনারা আছেন ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য করবেন, চায়নায় যাবেন বা ইউরোপে যাবেন, এই জন্য একটা এক্সট্রা ভাষা, ধরেন ম্যান্ডারিন বা ফ্রেঞ্চ, যেটা হচ্ছে গিয়ে সময়ের জন্য যুগোপযোগী, সেটা আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। এবং আরেকটা কথা, প্রত্যেকটি পরিবারে ফ্যামিলি কার্ড একটা আমরা প্রদান করবো ইনশাল্লাহ। কিন্তু ফ্যামিলি কার্ডটা কিন্তু পুরুষদের হাতে থাকবে না। ফ্যামিলি কার্ড, এই পরিবার কার্ডটা আমার মা বোনদের, নারীদের হাতে থাকবে, আপনাদের নামে থাকবে। এই ফ্যামিলি কার্ড দিয়ে, যেটা আমার মা বোন নারীদের নামে থাকবে, সেই ফ্যামিলির, ওইটা দিয়ে, এই পরিবার কার্ড দিয়ে আপনারা বা আপনাদের বাসার পুরুষরা ওই কার্ড দিয়ে খাদ্য সমগ্র বা পেনশন, যেইটা হচ্ছে আমরা চালু করব, সেটা আপনারা উঠাতে পারবেন, ঠিক আছে? এবং প্রত্যেকটি পরিবারের জন্য এই কালিন্দী ইউনিয়ন, কেরানীগঞ্জ, ঢাকা 2 আসন, বাংলাদেশের প্রত্যেকটি পরিবারের জন্য আমরা স্বাস্থ্যসেবা ইনশাল্লাহ নিশ্চিত করব। আর আপনারা জানেন যে আজকে এই কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজে যে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি, আমি খুব নিজেকে গর্বিত মনে করছি এবং আমি নিজেও আনন্দিত যে এখানে আমার বাবা আমানুল্লাহ আমান সাহেব একটি বিল্ডিং বানিয়েছেন, দুইটি বিল্ডিং বানিয়েছেন। এবং আপনারা জানেন যে এই কালিন্দী ইউনিয়নে এই বিএনপি আমলে অনেক উন্নয়ন হয়েছিল। যেমন ধরেন কালিন্দী ইউনিয়নে কিন্তু গ্যাস ছিল না, গ্যাস সংযোগ কি ছিল? এটা হচ্ছে কাদের আমলে হয়েছিল? বিএনপি আমলে হয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিল আমানুল্লাহ আমানের মাধ্যমে। আমি সেদিন একটা মন্দির পরিদর্শন করতে গিয়েছিলাম পূজার সময়, ওখানে এক শ্রদ্ধেয় দিদি আমাকে বলে ফেললেন যে ওই জায়গায় এখন পর্যন্ত গ্যাসটা যায় নাই। তো আমার প্রশ্ন, এই 16টা বছর তারা কি করলো? আওয়ামী ফ্যাসিস্ট গণহত্যাকারী খুনি সরকার একটা গ্যাস দিতে পারলো না। আমরা আপনাদের সহযোগিতায়, আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা দেশ পরিচালনা করলে যেখানে যেখানে আমার মা বোনদের গ্যাস প্রয়োজন, সেখানে আমরা গ্যাস সংযোগ দিব ইনশাআল্লাহ। আপনারা জানেন যে হচ্ছে গিয়ে এই খোলামোড়া থেকে এই খাগাইল, এখানে কি হচ্ছে রাস্তাঘাট ছিল? এটা হচ্ছে পুরা খাল ছিল। এখানে খাল ভরাট করে কিন্তু আমরা রাস্তা করেছিলাম বিএনপি আমানুল্লাহ আমান সাহেবের। এবং এই যে আপনারা এখান থেকে কালিন্দী থেকে জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ দিয়ে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু দিয়ে ঢাকায় চলে যান 5 মিনিটে। কত মিনিট লাগে? 5 মিনিটে। এই সেতুও কিন্তু হচ্ছে গিয়ে বিএনপি আমলে করা হয়েছে, আমানুল্লাহ আমান সাহেব করেছে, খালেদা জিয়া করেছে। তারপর এই বসিলা ব্রিজ মোহাম্মদপুরে চলে যান, এই ব্রিজও কিন্তু বিএনপির সময় আমানুল্লাহ আমান সাহেব করেছিল, খালেদা জিয়া করেছিল। তারপর এই যত রাস্তাঘাট যা হয়েছে ছোট খাটো কালিন্দীর মধ্যে উন্নয়ন হয়েছে, এগুলো সবই বিএনপির আমলে খালেদা জিয়া করেছিল আমানুল্লাহ আমানের মাধ্যমে। FWC ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, এই চিকিৎসার জন্য এটাও কিন্তু হচ্ছে কি বিএনপি আমলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে আমানুল্লাহ আমান করেছিল। এবং এখানে আজকে আসার পর আমাদের ফাউন্ডিং মেম্বাররা এবং আমাদের স্কুল কর্তৃপক্ষ, আমাদের প্রিন্সিপাল ম্যাডাম, ওনাদের কাছ থেকেও আমি জানতে পারলাম যে হচ্ছে স্কুলের একটা নতুন বিল্ডিং প্রয়োজন। ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায়, আপনাদের সহযোগিতায় আমরা দেশ পরিচালনা করলে, বিএনপি ক্ষমতা আসলে আমরা ইনশাল্লাহ নতুন বিল্ডিং করে দেব। আমি দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার সালামটা আপনাদের সবার পরিবারে পৌঁছায় দিবেন। আপনারা সবাই ভালো থাকেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমাদের নেতা জনাব তারেক রহমান দ্রুত দেশে ফিরে আসে, তার জন্য দোয়া করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আজকে যে এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে, আপনাদের সবাই যারা এখানে পার্টিসিপেট করছেন, আপনাদেরকে শুভেচ্ছা জানাই। হার জিত আছেই, আর যারা জিতেছেন তাদের জন্য অভিনন্দন। যারা জিততে পারেন নাই, নেক্সট ইয়ার আপনাদের জন্য দোয়া রইল। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। 2
যাওয়ার জন্য আহ্বান করছি এবং সবাইকে উদ্দেশ্য করে সম্মান প্রদর্শন করবে।